তুমি যাও না আবার আগে প্রিয় দর্শক শ্রোতা, সবাই ধন্যবাদ শ্রদ্ধা জানাইলাম। আমি আমির হোসেন সাগর। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা অলিয়া উলিয়াদের মাজার এবং অলিয়া উলিয়াদের ইতিহাস আমরা কিছুটা ধরে তোলার চেষ্টা করি এবং চেষ্টা করি সেই স্মৃতিগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা আজকে আছি, আপনারা জানেন যে দুলাবাজারের মইনপুর গ্রামেই আমরা আছি। একদম মইনপুর গ্রামে আমরা পূর্বপাড়ায় অবস্থান করছি। এখানে এখানে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিব যে মূল বিষয়টা হচ্ছে এখানে সাদামড়ির মাজার রয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে সাদামড়ির মাজার তো ঈশ্বরপুরে, কিন্তু এখানে কি করে হয় সেই বিষয়টা আমরা যখন শুনেছিলাম যে সাদামড়ির মাজার এখানে রয়েছে, আমরাও কিন্তু মনের ভিতরে সেই প্রশ্ন ছিল, কিন্তু সেই প্রশ্নটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম এখানে কিভাবে মাজার হলো এবং এটা কে করেছে এখানে। এই বিষয়টা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা দুলার বাজার মইনপুর সাতক থানা থেকে। প্রথমত আপনারা দেখেন এখানে সাদামড়ির মাজার, আমরা মাজার দেখানোর চেষ্টা করছি। এরপরে আমরা আরও কিছু কথা বলবো, অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন এবং বুঝে নেবেন। এখানে দেখছেন কয়েকটি মাজার রয়েছে, যারা এখানে খেদমত করে করে গিয়েছিলেন তারা, এবং এখানকার কিছু মানুষ আছেন আমাদের পাশে, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য। এখানে রয়েছে একটি সাইনবোর্ড, আপনারা দেখছেন মৃত্যু তারিখ লেখা আছে পীর শাহ মোহাম্মদ হুশিয়ার আলী, 5ই ফেব্রুয়ারি 2003 ইংরেজি, 23শে মাঘ 1409 বাংলা, তিনরা হিজল, এই তারিখে তিনি মারা গেছেন। এখানে লেখা আছে মইনপুর। যাই হোক, এখানে আছে ওনার মাজার এবং ভিতরে যেটা দেখছেন এখানে একটি পার্টিশন আছে। আমরা শুনেছি যে এখানে সাদামড়ি নিজে এসেছিলেন এবং এসে এখানে বসে এই মাজারটি করার অনুমোদন দিয়ে গিয়েছিলেন। আমরা এখানে একজন লোক আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো, আপনারা একটু দেখবেন। তারপরে এই মাজারের যে এরিয়া আছে, মাজারের সীমানা আছে, আমরা সুন্দর একটি দৃশ্যর মাধ্যমে, প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে দেখছেন একদম গ্রামে এত সুন্দর মনে হচ্ছে যে এই জায়গাটা আসলে খুবই মধুময় এবং প্রাকৃতিক লীলাভূমির এলাকা। চাচা, আপনার বাড়ি কি জায়গায়? মইনপুর। আমরা এই সাদামড়ি মাজারের যদি সংক্ষেপে একটু ইতিহাস বলেন যে এখানে কিভাবে মাজার হলো। এখান তো আমি বললাম যে আপনারা যে জিনিস এখন আমরা আবার শুনতে চাই এই লাইভের মাধ্যমে। লাইভের মাধ্যমে আমরা তো আমরা মুরব্বিয়ানে গপ করছেন, উনি গেছিলেন সাদামৃত। হ্যাঁ, সাদামৃত উনি যে সময় আইসলেন, এই সময় আবার বাদে যে কোন সময় আইসলেন এই সময় আমরা দেখে নাই। সাদামৃত কি উনি 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 সাদামৃত কি মুরিদ হয়েছিলেন? আমি মুরিদ হয়েছিল। আচ্ছা আচ্ছা, যেখানে আছেন এখানে মইনপুর, এই মইনপুরে বাড়ি। মইনপুর বাড়ি। উনি এখানে অনেকদিন থাকার পর এখানে এসে এখানে মাজার করলেন কিভাবে? এখানে তার জন্য মুরিদ ছিল, উনি লই আইসেন আইয়া কোনো মাজার করেছেন। যিনি সাদামৃত কাছে মুরিদ ছিলেন তাই নিজে আসছেন। হ্যাঁ, নিজে আইয়া এখানে জায়গা দেখাইয়া জায়গা ঘর বাড়ি বানাইয়া দিয়েছে। এই মাজারটার বয়স কতদিন হবে? ও 70-75 হবে। 70-75 হবে মাজারটার বয়স। জি জি। এই মাজারটা আসলে বর্তমানে কারা খেদমত করছেন বা খাদিমদারি কারা করছেন? তানোর বাতিজির বড় নাতি মিজানুর রহমান। বাতিজির গরু নাতি মিজানুর রহমান। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এই এলাকারই একজন লোকের সাথে। আপনারা শুনলেন যে এখানে মাজারটা কিভাবে হয়েছে। আমরা কথা বলবো এখানে আরেকজন ভাই। আপনার বাড়ি কোন জায়গায়? মইনপুর। আপনার বয়স কত? 30। এই মাজার সম্বন্ধে আপনি কতটুকু শুনেছেন? তো অবশ্যই তাদেরকে পান নাই, কিন্তু শুনেছেন কতটুকু? মাজারটা কিভাবে হয়েছে এখানে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই মাজারে ঈশ্বরপুর মুরিদ ছিলেন। এই মাজারে কি বাইরের মানুষ আসে নামাজ বা মানত করে এখানে এসে নামাজ টামাজ পড়ে যায়, নামাজ রোজা করে, এই ধরনের কোনো আসে? কোন কোন জায়গা থেকে মানুষ আসে এখানে? মানুষ তো আপনার আমি বললাম যে মনে করো এটা তো যার তার একটা মানুষের উপরে নির্ভর হ্যাঁ, করে। যেমন বিভিন্ন দূর থেকে বিভিন্ন জনে মানসা করে। আমি সাধারণত যাইমু, সাধারণত হ্যাঁ, সিলসিলা জায়গা আছে, কোনো গিয়া নামাজ রোজা করমু, জারাত করমু, আসে। তখন হয়তো আজকের যে টাইম হয়তো আমার বাগানে এখানে আসে আইসি কিনা জানতাম না, প্রায় সময় ভাই যাতায়াত অবস্থা দেখা যায় যে মানুষ আসে।
মানুষ আসে। মানুষ আসে, ওযু করে, নামাজ পড়ে। নামাজ পড়ার জন্য এটা কি এই বৃহত্তর এলাকার আসে না দূর দূরান্ত থেকে আসে? দূর দূরান্ত থেকে আসে, বৃহত্তর এলাকা থেকে আসে, আসে এখানে নামাজ। বাবাজি ঘর আসে। না, যখন মানুষ আসে তাদের জন্য তো একটা বসার জায়গা বা নামাজ যে পড়ার। সময় মানুষ আসে আপনার এখানে হ্যাঁ। যে হাজমতে যারা তাকে গেলে পরিষ্কার করে দেয়, ফেরফাল বা কইরা দেয়। না, এখন মনে করেন আমি আসলাম, এখন হঠাৎ করে চলে আসলাম, আমি এখানে নামাজ পড়বো, জিয়ারত তো করা যায় কিন্তু বসে কিছু জিজ্ঞাসা করবো। হুম জিজ্ঞাসা করা যে দায়রা আছে না, হুম। সে ওযু বানাইয়া সামনে দিকে খরদি করে। না, আলাদা একটা স্থান করলে ভালো। ভালো। সেই মাজারটাকে যদি মানুষ দূর দূরান্ত থেকে আসে, আপনারাই বলে আসে, যে আসে তাহলে তো অবশ্যই মাজার যে জায়গায় আছে অনেকেই আসবে, অনেকেই অনেক মানত নিয়ে আসবে, অনেকে জিজ্ঞাসা করবে। তো এখানে যদি একটি নামাজের স্থান ভালো করে রাখা হয় তাহলে হয়তো মানুষের আনাগোনাটা আরও বেশি থাকবে, কারণ মানুষ বসতে পারবে, এসে তার মনের মতো কান্নাকাটি করতে পারবে। কিন্তু যখন আসবে এখানে বসার জায়গা পাবে না, হয়তো গোটা তালামারা থাকবে, এখানে নামাজের কোনো ব্যবস্থা পাবে না, তখন হয়তো তার মনটা একটু ক্ষুণ্ণ হয়ে যাবে, যার ফলে সে পরবর্তীতে আসতে হয়তো তার একটু অন্যরকম লাগবে। তা আমরা চাই, যেহেতু সাদামড়ি অনেক বড় একটি মাজার এবং সাদামড়ির সিলসিলায় এখানে যেহেতু মাজার হয়েছে, আপনারা গ্রামবাসীর পক্ষ থেকে বা যারা দায়িত্বে আছেন তারা যদি এই যে টিনের ঘর আছে, এই ধরনের জায়গা বা সামনে জায়গা আছে, একটি নামাজের জায়গা করে রাখলে হয়তো ভালো হবে আমাদের মনে হয় আর কি। সেটা অবশ্যই। বলুন বা, ওই বনি নাকি যাই হোক, আপনি তো এখানেই আছেন নাকি? ওনার ভাই স্বাধীন বের করেন হ্যাঁ, খাদিম ভাই, আপনাদের এইরকম চিন্তা আছে কি না? আসে। চিন্তা আছে। জি, আচ্ছা, যাই হোক ওই পাশে দিয়ে হ্যাঁ, জায়গার সমস্যা নাকি? জায়গার সমস্যা আছে, মানে এবারই তো মাঠ আপনার, এবার হুম। কিছু জায়গা না কিছু। নামাজের জন্য তো জায়গা ওইদিকে করা যায় না। ওইদিকে হইলো আপনার যে ওই জায়গাটা হইলো খুব হ্যাঁ খুব এটা হইলো তো মানে খুব যে হইলো এই জায়গাটা তো নদীর খোলা খান্দার, হ্যাঁ। এর জন্য করা জান না যে নদীর যদি দিকটা কোন যে সময় নদীটা ভাঙ্গিয়া- আরো দক্ষিণ সাইডে পূব সাইডে দিয়ে আছে, নদীটা আরো ভাঙ্গি ভাঙ্গি ওই ভাঙ্গি দিকে গেলে আছে। নদী এদিকে ভাঙতেছে না। ভাঙতেছে। ও, আচ্ছা আচ্ছা। আপনার এই যে ভিতর সড়ক বাড়ি যে আছে, জায়গাটা মেইন তো- সড়ক হ্যাঁ। আছে, মেইন সড়ক আছে না ওপারও, ওই সড়কের পাশে ছিল নদী। যে ওখানে আছে না আপনার প্রথমত দাম নদীটা প্রতি বছর এদিকে ভাঙে, ভাঙ্গে ভাঙ্গে। এইটাই এটা সমস্যা না। জি। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে দেখালাম দুলাবাজারের মইনপুর থেকে সাদামড়ি সিলসিলায় যে মাজারটি রয়েছে, এখানে একজন ব্যক্তি ছিলেন হুশিয়ার আলী নাম, এখানে আমরা সাইনবোর্ড দেখলাম ফির হুশিয়ার আলী, এই এলাকারই সন্তান ছিলেন। তিনি মুরিদ হয়েছিলেন ঈশ্বরপুরের সাদামড়ি তে গিয়ে। এর পরবর্তীতে প্রায় 30 বছর পর তিনি বাড়িতে ফিরলেন এবং ফেরার পরে অনুমোদন নিয়ে আসলেন যে এখানে একটি মাজার করবেন। এবং আমরা এখানে একজনের লোকের কাছ থেকে শুনলাম যে সাদামড়ি নিজে এসে এখানে বসেছিলেন এবং এই জায়গায় মাজার করার জন্য বলেছিলেন। তাই এই মাজারটি আজও আছে এবং আমরা দেখলাম এখানে সুন্দর পরিবেশও রয়েছে। তবে এখানে আরও কিছু কমতি আছে, যেটা আমরা বললাম যে মানুষ আসলে বসা বা নামাজ পড়ার জন্য অন্য অন্য মাজারে যেভাবে থাকার প্রয়োজন সেভাবে হয়তো নাই, সেটা নাই। আমরা আশা করব সেটা। প্রিয় দর্শক, এই দেখেন এই মাঝ এরিয়াটা এবং যে নদীর কথা চলে আসলো, এখানে খুব সুন্দর পরিবেশ। এখানে আসলে আপনি আপনার মনটাকে শীতল করে যেতে যেতে পারবেন, কারণ আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখলেই আমাদের মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। তো এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে বোঝানো যাচ্ছে না। আপনারা ভিডিওতে দেখছেন, আপনি আপনার মনের অনুভূতিটা হয়তো বুঝতে পারবেন যে আসলে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আসলে কি পরিমাণ রয়েছে। এখানে একটি নদী না, এটা নদীর খাল, সুরমা নদীর খাল, এটা নাম আমরা বলতে পারছি না। এখানে দেখছেন অনেক সুন্দর এলাকা, দুলাবাজার মইনপুর, এবং এখানেই রয়েছে সাদামড়ি মাজার। এখানে দুটি গাছ রয়েছে মাজারের সামনে, হয়তো অনেক পুরনো গাছ এবং মাজার অনেক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে ছিলাম আমি আমির হোসেন সাগর এবং আমাদের প্রতিনিধি মুন্না, আশরাফুজ্জামান মুন্না। যাই হোক, আমরা দুজনই আছি আজকে এখানে দুলাবাজার মইনপুরে। আশা করি আপনাদের ভালোবাসা আমরা পাবো, আপনাদের কমেন্ট অবশ্যই অব্যাহত রাখবেন এবং এই ভিডিওটি সাদামড়ি সিলসিলায় মাজারটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, জানানোর জন্য আপনার শেয়ার আমরা কামনা করছি। আমরা আবারও দেখা হবে, আবারও কথা বলবো আপনাদের সাথে। চেষ্টা করবো আরও ভালো করে অন্য কোনো একদিন আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করার।
পাথর হবে